আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। হ্যালো ডিয়ার লার্নার্স। গত ক্লাসে আমি আপনাদের আর্টিকেলের ধারাবাহিক যে লেসন সেটার ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি আপনাদের বলছিলাম 6টি রুলস জানার মাধ্যমে আমরা সম্পূর্ণ আর্টিকেলকে কমপ্লিট করব। তো আজকে আমরা গত ক্লাসে আমরা 4টি রুলস কমপ্লিট করেছিলাম এবং আজকের এই সেশনটিতে আমরা আরো যে 2টা ইম্পর্টেন্ট রুলস আছে এটা কমপ্লিট করব। এই 6টা রুলস সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে আশা করি আর্টিকেল নিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এবং এগুলোকে মেইনটেইন করে আমি যেটা বলেছি নেক্সট সেশনগুলোতে আমরা আমাদের যে বোর্ড কোশ্চেন আছে সেটা সলভ করবো এই আর্টিকেলের উপর। অর্থাৎ যারা এইচএসসি ক্যান্ডিডেট আছেন 2025 সালের, ইভেন যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন অর্থাৎ ইংলিশ গ্রামারটাকে ডেভেলপ করতে চান, ইংলিশ গ্রামার সম্পর্কে যাদের ভালো কনসেপ্ট নেই, ইভেন যারা বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট ফেস করছেন গ্রামার সম্পর্কে কনসেপ্ট নেই, অর্থাৎ বিশেষ করে এই আর্টিকেল যাদের ভালোভাবে জানা নেই, সহজে আর্টিকেলটা শিখতে চাচ্ছেন, এই ধারাবাহিক ক্লাসগুলো যদি ফলো করেন আশা করি কোনো সমস্যা থাকবে না। তো আগের ক্লাসটি যারা দেখেননি সেটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে নেবেন। যদি সেটি না দেখেন এই ক্লাসটি বুঝতে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে, কারণ যে কোনো বিষয় শিখতে গেলে একটা সিকোয়েন্স, একটা ধারাবাহিকতা মেনটেন করে শিখতে হয়, তাহলে দ্রুত ডেভেলপমেন্টটা পাওয়া যায়। তো আজ হচ্ছে আমাদের রুলস নাম্বার 5, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, অর্থাৎ মাই, আওয়ার, ইওর, হিজ, হার। মূলত এগুলো প্রোনাউন না, এগুলোকে আমরা বলতে পারি পজিটিভ অ্যাজেক্টিভ। এরা কিন্তু অ্যাজেক্টিভের কাজ করে, অর্থাৎ এদের পরে অবশ্যই একটা না একটা নাউন থাকে। তো যাই হোক সেটা নিয়ে পরে কথা বলবো। সো এই ওয়ার্ডগুলোর পর, অর্থাৎ এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এই ওয়ার্ডগুলোর পর বোঝেন, এই ওয়ার্ডগুলোর পর আমি কি বলছি, আমার একটা না একটা নাউন বা কোনো কিছু থাকে। এখন এর আগে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, কোনো শূন্যস্থান থাকে, তাহলে সেখানে কোনো আর্টিকেল বসে না, ক্রস হয়। অর্থাৎ কোনো আর্টিকেল বলবে না, নো আর্টিকেল। দিস ইজ ড্যাশ দেয়ার হাউস, দিস ইজ দেয়ার হাউস, এখানে এই জায়গাটাতে এই ব্ল্যাঙ্কে আমার ক্রস, দিস ইজ দেয়ার হাউস। এভরি মাদার লাভস হার চিলড্রেন, সো লাভস হার চিলড্রেন, এই চিলড্রেনের আগে যে ব্ল্যাঙ্কটা আছে এখানে জাস্ট আমাদের কি হবে, নো আর্টিকেল, অর্থাৎ কোনো কিছু আমরা বসাবো না। তাহলে এই বিষয়টা মনে রাখবেন যে পজিটিভ প্রোনাউন, বা এখানে আমি বলতে পারি, এটা ভুল কেটে দেন, পজিটিভ অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এর আগে যদি ব্ল্যাঙ্ক থাকে, যদি শূন্য স্থান থাকে, আমার আর্টিকেলের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। এটা একটু মাথায় রাখতে হবে। এরপর 6, রুল নাম্বার 6, প্রেপোজিশন ভালোভাবে বুঝবেন। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, এটসেট্রা। এই যে প্রেপোজিশনাল যে ওয়ার্ডগুলো আছে আমাদের ধারাবাহিক লেসনে কিন্তু এই আর্টিকেল কমপ্লিট হলে আমরা প্রেপোজিশনের উপর ভিডিও তৈরি করব। তো দেখেন এই প্রেপোজিশন গুলোর জায়গায় আপনি এই যে প্রেপোজিশন গুলো এখানে দেখছেন, এর পরে বেশিরভাগ সময় আর্টিকেল দা বসে। কি বলছে এখানে, এই প্রেপোজিশন গুলোর পর মোস্ট অফ দ্য টাইম উই ইউজ দা, তবে কখনো কখনো আর্টিকেল এ, এন অথবা ক্রস, মানে নো আর্টিকেল যেটা, সেটাও বসতে পারে। যেমন দেখেন, হি ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে কি হবে, দা। এই প্রিপোজিশন গুলোর পর মেইনলি মোস্ট অফ দ্য টাইম এই দা বসে। সো কি বলছি, হি ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান in the world. Then on dash day of examination he looked very anxious on the day. So on the day, অর্থাৎ on কি একটা প্রিপোজিশন, এখানে in কি একটা প্রিপোজিশন। সো এই প্রিপোজিশনাল ওয়ার্ড বা যে প্রিপোজিশন অ্যাজ আ পার্ট অফ স্পিচ উই ইউজ ইট, এর পরে যদি ব্ল্যাঙ্ক থাকে আপনারা মোস্ট অফ দ্য টাইম মনে করবেন যে আমার অ্যাজ আ আর্টিকেল দা ইউজ করতে হয়। এটা হচ্ছে মেইন বিষয়। এখন আপনাদের কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই আর্টিকেল ভালোভাবে ডেভেলপ করার জন্য, এই জায়গাটা সলভ করার জন্য আমাদের কিছু বিষয় গুরুত্বের সাথে দেখা উচিত। যেমন আমি যদি কয়েকটা বিষয়কে ইন্ডিকেট করি, যেমন হিয়ার ইউ ক্যান সি, আমরা অনেকেই সিঙ্গুলার ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব কোনটা, এইটা বুঝতে পারি না। যেমন মনে করেন is, was, has, এগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বলি, সিঙ্গুলার ভার্ব বলি। আবার দেখেন
আমি যদি বলি আর ওয়ার হ্যাভ, এই জায়গাটা অনেকে ভুল করে, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব অর্থাৎ হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল, আর প্লুরাল, ইজ সিঙ্গুলার। এই জায়গাটা মনে রাখবেন, 1 নাম্বার বিষয় আমি বললাম। এরপর হচ্ছে 2 নাম্বার যে বিষয়টা, আমরা প্লুরাল নাউন বলতে মূলত যে কোনো ওয়ার্ডের সাথে এস, যেমন আমি যদি বলি স্টুডেন্ট, STUDENT, এটা আমার একটা সিঙ্গুলার নাউন, এটার প্লুরাল হচ্ছে স্টুডেন্টস, STUDENTS। বাট কিছু কিছু নাউন আছে যেগুলো এস অথবা ইএস ছাড়া আমার প্লুরাল হয়, যেমন ম্যান, MAN, এটা সিঙ্গুলার নাউন, ম্যান এটা প্লুরাল নাউন। পারসন, এটা সিঙ্গুলার নাউন, পিপল এটা প্লুরাল নাউন। আমি কিন্তু বারবার বলছি আর্টিকেল ইউজ করার ক্ষেত্রে আমাদের এই পারসন সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, এর আগের ভিডিওতেও বলছিলাম। আবার আমি যদি বলি WOMEN, ওম্যান, এটা আমার সিঙ্গুলার নাউন, উইমেন। নারীরা, নারীরা, উইমেন, এটা আমার প্লুরাল নাউন। সো এই বিষয়গুলো অর্থাৎ সিঙ্গুলার নাউন কোনটা, প্লুরাল নাউন কোনটা, এবং যেগুলো মেইনলি এস বা ইএস ছাড়া হয়ে থাকে, এই ধরনের আরো কিছু নাউন আছে যেগুলো সম্পর্কে একটা ভালো কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট রাখা দরকার বলে আমি মনে করি। এরপর আমাদের আরেকটা বিষয় নিয়ে আমি যদি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইজ, হোয়ার, হোয়াট, দ্যাট। এই ওয়ার্ডগুলো যখন একটা সাবজেক্ট বা অবজেক্টের পরে বসে, সেই সাবজেক্ট বা অবজেক্টের আগে আমাদের আর্টিকেল ইউজ করতে হয়, বিশেষ করে দা। যেমন দেখেন, ড্যাশ বয়, এবার আমি লিখলাম হু লিভড ইন দ্য ভিলেজ। ড্যাশ বয়, একটা ছেলে হু লিভ ইন দ্য ভিলেজ, গ্রামে বসবাস করেছিল। তাহলে এখানে আমি কি লিখবো? দ্য বয়। তাহলে এই যে বয়, এটা আমার মেইনলি সাবজেক্ট। এরপরে যে রিলেটিভ প্রোনাউন বসছে হু, এইরকম যদি থাকে সাবজেক্ট বা অবজেক্টের পর রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়ার, হোয়াট, এগুলো থাকলে এই সাবজেক্টের আগে যে ব্ল্যাঙ্কটা থাকে, এই জায়গায় কিন্তু আমাদের একটা আর্টিকেলের ইউজ করতে হয়, মেইনলি দা। যেমন আরেকটা যদি বলি, দিস ইজ দ্যাট প্লেস হোয়ার I lived for 2 years। এই যে একটা বাক্য আমি লিখলাম, দিস ইজ দ্যাট প্লেস হোয়ার আই লিভড ফর 2 years। এখানে দিস ইজ দ্য প্লেস, তাহলে এই প্লেসটা কিন্তু আমার এখানে একটা অবজেক্ট বা মানে এক্সটেনশনের পার্ট। এই প্লেসের আগে আমার আবার দা ইউজ করছি আমি, কেন? কারণ এরপরে আমার একটা রিলেটিভ প্রোনাউন আছে হোয়ার। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু ফোকাস করতে হবে। জাস্ট এগুলো ফোকাস করে যদি আমরা যে কোনো প্যাসেজ সলভ করি, তাহলে আশা করি এই আর্টিকেলের জায়গাটা নিয়ে প্রবলেম হবে না। এরপরেও যদি কনফিউশন থাকে, প্রবলেম থাকে, আমরা প্যাসেজ গুলো যখন সলভ করব তখন এগুলো ক্লিয়ার করব। সো পরবর্তী লেসনটি পেতে অপেক্ষা করুন, আর যারা আগের লেসনটি দেখেননি আমি আবারও বলছি সেটা কভার করে নেবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।